अच्छा, हकीकत छुप नहीं सकती, बनावट की उसूल से कभी खुशबू नहीं आ सकती, कागज की फूलों से देव देवीर पूजा इस्लामे निषिद्ध। আল্লাহ তাআলা বলছেন আল আনসাব ওয়াল আজলাম, গণকের কাছে যাওয়া হারাম। ভালো মন্দ জানার জন্য গণকের কাছে যাওয়া কি হারাম। আল্লাহ তাআলা বলছে রিজিসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই এই চারটে কাজ শয়তানের কাজ। কটা কাজ? কিসের কাজ? শয়তানের কাজ। তাহলে একটা পরীক্ষা করা গেল, তাহলে আবার পরীক্ষা করছি, তাহলে বিড়ি সিগারেট জর্দা গুল তামাক ছাড়া যাবে না, তাই তো? জনমের খাওয়া খান জি। দই জুয়ো লটারি ছাড়া যাবে যাবে না। আচ্ছা, তারপরে দেবদেবী ওটাও চলবে। 4 ভাগ্যের ভালো মন্দ জানতে যাওয়া ওটাও চলবে। আল্লাহ তাআলা বলছে রিজসুম মিন আমালিশ শয়তান, নিশ্চয়ই এই চারটে কাজ শয়তানের কাজ। কি বললাম বুঝলেন না? কিসের কাজ? শয়তানের কাজ। চলুন এবার কোরআনের আয়াত একটা একটা করে বলা যাক। আবার আমি একটা একটা করে আয়াত বলবো, তার ব্যাখ্যা করব, কারণ আমি এমনিতে একটু বিতর্কিত লোক, উল্টো পাল্টা বললে ঝামেলা লেগে যাবে। ওই জন্য আমি শুধু কোরআন বলবো আর তার বাংলা বলবো। এখন এতেও যদি কেউ কারো কিছু হয়ে যায় আমার কিছু করার নাই। কি বললাম বুঝলেন না? আমি কোরআন বলছি, তার বাংলা বলছি। আল্লাহ তাআলা এবার বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহু আকবার। আল্লাহ ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করছেন। বলুন। যে জায়গাটা জালসা হচ্ছে, জায়গাটা মসজিদ কমিটির লোক কিনেছে, এটার ব্যাপারেই জালসাটা। আদায়টা পুরো অফ হয়েছে, কিছু কালেকশন আপনাকে করতে হবে। না, ওটা টেবিলে চলছে ওটা। আর একটা বড় মোবাইল হারিয়েছে সেখান থেকে। দুটো কথা ক্লিয়ার হয়েছে। আচ্ছা আচ্ছা, 75 লাখ টাকা বাকি আছে। মাশাআল্লাহ, শুকরিয়া। আমি আপনাদেরকে অনেকক্ষণ যাবৎ কথাবার্তা বললাম, আর দুটি বিশেষ ঘোষণা। একটা বড় মোবাইল কার হারিয়ে গেছে, তবে এরকম ইমানদার লোক খুঁজে পাওয়া মুশকিল যে ফেরত দেবে। তবুও যদি কেউ আল্লাহর বান্দা থাকেন তাহলে দিয়ে যান। এই জায়গাটা ইসলামিক জায়গায় এসে আপনি একটা মোবাইল যদি পেয়ে থাকেন, অবশ্যই সে বেচারা বড় বিপদে পড়বে, অনেক দরকারি জিনিস আছে, আপনি দিয়ে পাঠান। নাম্বার 2, এই যে জায়গাটা এটা ক্রয় করা হচ্ছে, তাই তো? অনেক টাকা ব্যয়বহুল ব্যাপার, মসজিদের জন্যই কেনা হচ্ছে। জি জি জি। ওই যে ওখানে টেবিল বসে আছে, আশেপাশে আরও আছে, আপনারা দানের ধারাবাহিকতা বজায় রাখুন। আর আমি বক্তব্যই দিচ্ছি, আমিও কিছু আদায় করে দিব। আমার টাইম কতক্ষণ সেটা বলুন? 11টা পর্যন্ত, তাই তো? এই এই বাবু যাও। আচ্ছা আচ্ছা, বাহ, বিয়ে করেছিস? মাশাআল্লাহ, ঠিক করেছিস। আচ্ছা ঠিক আছে, বেনামে যা, দোয়া করবো, যা। আচ্ছা, আমি আদায়টা করব, আমাকে ঠিক জায়গা আসতে দেন। এটা কমিটির কাছে আমার অনুরোধ, আপনাদেরকে বলতে হবে না। এখনো অনেক সময় আছে আমার, আপনারা এখানে নিজে নিজে দিতে থাকুন। আর আমি যে চাইবো সেই জায়গাটা আসতে আমার একটু টাইম দিতে হবে। কমিটি আপনারা চুপচাপ মেরে থাকুন, আমি ঠিক পজিশনে এসে আপনাদেরকে মোটামুটি আদায় করে দিয়েই যাবো ইনশাল্লাহ। আপনারা টেনশন করিয়েন না। চলুন, আল্লাহ তাআলা কয়েকটা লোককে জাহান্নাম ঘোষণা করছেন। আমরা যদি এই দলের ভিতরে থাকি, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচিয়ে নাও। জাহান্নাম বড় কঠিন জায়গা, খুব বড় কঠিন। আল্লাহ তাআলা এক এক করে বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, অচিরেই ধ্বংস, মারাত্মক ক্ষতিগ্রস্তর মধ্যে তারা, দুর্ভোগের ভিতরে তারা। হুমাযাতিল লুমাযা, আল্লাহ বলছে যারা মানুষের সামনে আর যারা মানুষের পিছনে গীবত পরনিন্দা করে করে বেড়ায়, তাই না?
এটা আমরা করি না ইনশাল্লাহ, করি? ওই জন্য তো আমি বলেছি, এ ভাই মোবাইলে তোমার লাইট জ্বলছে, বন্ধ করো, লাইটটা বন্ধ করে দাও। আল্লাহ তাআলা বলছেন হুমাজাতিল লুমাজা, যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে করে বেড়ায়, এরা হচ্ছে দুর্ভোগ, এরা হচ্ছে একেবারেই খারাপ। আল্লাহ তাআলা নিজে কথা বলছেন। ওই জন্য তো আমি এর আগেও বলে দিয়েছি যে চায়ের দোকানে বসে বসে গল্প করা, দুই শ্রেণীর দোকানদারদের জান্নাতে যাওয়া বড় কঠিন। এক, যারা চা ঢেলে ঢেলে দোকানে বিক্রি করে। দুই, যারা মুদিখানার দোকানে মুদি দোকান করেছে ভালো, 10-12টা টেবিল চেয়ার পেতে রেখেছে আর 2টো ক্যারাম বোর্ড দিয়ে রেখেছে, সবাই ক্যারাম বোর্ড খেলছে আর গল্প করছে। বলছে আমাদের ফটিক দুতলা বাড়িটা কি করে করলো? আর একজন বলছে সেই কলকাতায় বেড়াতে গিয়েছিল, মনে হয় মাল ঝেড়ে ঝেড়ে নিয়ে চলে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তুমি দেখতে গিয়েছিলে? হ্যাঁ, গীবত মারাত্মক বড় পাপ, মারাত্মক বড় পাপ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত কত বড় পাপ হাদিসের একটা অংশ দিয়ে আপনাকে বোঝাই। সেটা হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যদিও এ হাদিস ঠিক নয়, এ হাদিস ঠিক নয়, তো এ হাদিস ঠিক নয়, তবে হাদিস দুর্বল। তবে এটা গুরুত্ব বোঝাতে গিয়ে আমি বলছি হাদিসটার ব্যাখ্যা করে নয়, অবশ্যই জেনার থেকে ভয়ঙ্কর তার নাম গীবত। যদি বলছেন কেন, আপনি রাত 12টার সময় একটা মেয়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছেন, দুপুর 12টার সময়তে আপনার মনে আল্লাহর ভয় ঢুকে গেল, আপনি রাতের অন্ধকারে নামাজ পড়তে পড়তে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমি আমার মামাতো বোনের সাথে, আমি আমার ফুফুতো বোনের সাথে, আমি আমার চাচাতো বোনের সাথে, আমি আমার প্রেমিকার সাথে রাত 12টার সময় ব্যভিচারের ভিতরে লিপ্ত হয়েছিলাম। পৃথিবীর কেউ এ পাপ দেখতে পাইনি, তুমি শুধু দেখতে পেয়েছ। আল্লাহর কাছে তুমি যদি 1 দিন 2 দিন 3 দিন যদি ক্ষমা চাও, অবশ্যই তোমার পাপ আল্লাহ ক্ষমা করে দিবে। ওইদিকে তোমার মামাতো বোনের মনেও আল্লাহর ভয় ঢুকে গেল, সেও দোয়া করছে, আল্লাহ আমি আমার ফুফুতো ভাইয়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছে। 1 বার 2 বার 3 বার 10 দিন 20 দিন এক নাগারে যদি দোয়া করতে থাকে, তাহলে দোয়া কবুল হয়ে যাবে, দুইজনার ক্ষমা পেয়ে গেল। কিন্তু এর থেকেও ভয়াবহ পাপ, তার নাম হলো গীবত। এই গীবতটা করলে কারো কাছে ক্ষমা চাওয়া যায় না, কারো কাছে ক্ষমা চাওয়া যায় না। আমি রাস্তাতে বলছি যে আমাদের মসজিদের ইমাম সাহেব জানিস কত বড় বদমাশ? তো বলছে কি? বলছে একটা ঘড়ি ছিল, চুরি করে ঘরে নিয়ে চলে গেছে। বলছি তাই? বলছে এটা বলেছি কোথায়? চায়ের দোকানে। 20টা লোক ছিল চায়ের দোকানে, বলে দিয়েছি যে আমাদের মসজিদের ইমাম সাহেব একটা ঘড়ি চুরি করেছে। এখন আমি মমতাজুল ইসলাম গীবতের বক্তব্য দিলাম, সকালে ওর মনে মনে ভয় হলো যে মারাত্মক পাপ তো। তা ঠিক আছে বাবা, ইমাম সাহেবের সঙ্গে দেখা করে ক্ষমা চেয়ে। ইমাম সাহেবের হাত দুটো ধরে বলছি, ভাই আপনার বদনাম করেছিলাম, আপনার বদনাম করেছিলাম অমুক দোকানে, আপনি আমাকে ক্ষমা করে দেন। ইমাম সাহেব তখন বলছে, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিলাম। বলুন তো পাপ ক্ষমা হলো কি হলো না? হলো? হবে না। কারণ ওই পাপ যে 20 জনের কাছে বলেছি, তারা যে আরো 20 জনের কাছে হাইলাইট করে দিয়েছে। হ্যাঁ, পাপ তো চলতেই আছে, চলতেই আছে না? তাহলে এটা ক্ষমা হবে? হবে না। চলুন আর একটা চমৎকার হাদিস আপনাদেরকে বলি। তাহলে এর কাছ থেকে ক্ষমা পাবেন কি করে? যার বদনাম করেছেন, আল্লাহ নবী বলেছেন, যে জায়গাতে, যে স্টেজে, যে মজলিসে তুমি তোমার ভাইয়ের বদনাম করেছো, ওই মজলিসেই তুমি তোমার ভাইয়ের বেশি বেশি করে সুনাম করো। কি বললাম বুঝলেন? আল্লাহ নবী বলেন, আমি জিবরিলের সঙ্গে মিরাজে, রাত্রিতে মিরাজে যেতে থাকলাম। 7 তবক আসমান ফেরে দিয়ে একেবারে সিদরাতুল মুনতাহা,
জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আমি যাবার পথে রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে, তার মধ্যে একটা ঘটনা হলো এই, একটা লোককে দেখতে পেলাম, তাকে যেন রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে। লোকটা হাবুডুবু খাচ্ছে, বারবার রক্তের নদী থেকে লোকটা নদীর পাড়ে আসার চেষ্টা করছে। আর ফেরেশতাদেরকে দেখলাম, তাদের হাতে আছে বড় বড় পাথর। ওই লোকটার মাথাতে পাথরটা বারবার মারছে, তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে জয়েন্ট হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে বললাম, ও জিবরিল, এই লোকটি কে যার মাথাটা বারবার ভেঙে দেওয়া হচ্ছে, রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে? জিবরিল বলছেন, ও দয়ার নবী গো, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা সুদের টাকা খেত। কিয়ামত পর্যন্ত এই লোকটার এইভাবে সাজা চলতেই থাকবে। আমরা কেউ সুদ খাই না, অবশ্য বহরমপুর এলাকার লোক খাই না। তো এই হাদিসটা এখানে বলার প্রয়োজন ছিল না, তাই না? জি, সুদ হয়তো ওপেন আমরা খাই না, তবে একদিক দিয়ে পেঁচ করে খাই। কেমন? এই দেখুন, ব্যাংকে টাকা রেখে দিয়েছেন, ব্যাংকে টাকা রেখে দিয়েছেন 2 লাখ টাকা। আজকে 2 বছর 2 লাখ টাকা ব্যাংকে পড়ে আছে। আপনি হয়তো সুদ খাবার উদ্দেশ্যে রাখেননি। আচ্ছা বলুন তো, ব্যাংক আপনাকে 2 লাখ টাকা সুদ দিয়েছে কি দেয়নি? একটা লোক বলুন তো, প্রত্যেক বছরে আমার ব্যাংক যে সুদের টাকা দেয়, ওই টাকাটা আলাদা করে একেবারে নিঃস্ব মানুষদেরকে বিনা নেকির উদ্দেশ্যে দিয়ে দিই। একটা লোক বলুন, কজন? 3 জন, 4 জন, 5 জন? মাশাআল্লাহ, তাহলে 5 জন। আর ব্যাংকে টাকাই নেই, তাই তো? তাহলে তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে তো আলহামদুলিল্লাহ। টাকা নাই, জি, প্রচুর মানুষের টাকা রয়েছে, অথচ আমরা কেউ এ পাপ সচেতন হই না। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে যত নোংরা ভাষা ব্যবহার করেছেন, এত নোংরা ভাষা ব্যবহার আর কোন পাপের জন্য করেননি। আল্লাহ নবী বলেছেন, 1 দিরহাম, 1 দিনার, 1 টাকা কেউ যদি সুদের টাকা খায়, তাহলে মায়ের সঙ্গে ব্যভিচার করলে যে পাপ হয়, ওই পাপ হয়। এত নোংরা কথা আল্লাহর নবী বলেছেন। তবে মাশাআল্লাহ, এখন আমাদের পুরুষ মানুষদের ভিতরে সুদ একটু কম, আমার খালাদের ভিতরে বেশি। খালা দেখছি প্রত্যেক সোমবার মঙ্গলবারে, প্রত্যেক সোমবার মঙ্গলবারে ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে খালা যাচ্ছে। ওগো কোথায় যাচ্ছ? বলছে স্যারে ডেকেছে। ওকে যে কবে কোন স্যারে ডাকবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। কি বললাম বুঝলেন না? এই রবিবারে কোন অফিস খোলা থাকে? হ্যাঁ, রবিবারে কোন অফিস খোলা থাকে? আপনি কি অন্ধ না বোকা? আপনার মেয়ে বলছে আজকে আজকে স্কুল আছে মা, তা বলছে সকাল সকাল যা। তা রবিবার সেদিন ওর মায়ের হুঁশ নাই? রবিবার সরকারি স্কুল ছুটি থাকে, সব অফিস আদালত রবিবারে ছুটি থাকে, ওর মায়ের হুঁশ নাই? ও জানে না যে ওর বেটি কোন স্কুলে যাচ্ছে? হ্যাঁ, এটা হুঁশ করা দরকার। এ পুরুষ মানুষ পায়ের উপরে পা তুলে দিয়ে বসে আছে, আর বউ যাচ্ছে বন্ধনে লোন করতে। পাগল কোথাকারে! তোমার মতো ভেড়ার জগতে কেউ আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাপ ফালিয়াতাজাওয়াজ। এই যুবক, এই বিয়ে যদি করতে চাও, ক্ষমতা থাকলে বিয়ে করো। ইমাম নববী ক্ষমতা বুঝিয়েছেন 4টে ব্যাখ্যা দিয়ে। 1, শারীরিক ক্ষমতা থাকতে হবে। 2, প্রশস্ত বাড়ি থাকতে হবে। 3, ইনকামের রাস্তা ভালো থাকতে হবে। 4, আঙুল যেদিকে ঘুরবে তোমার বউ সেদিকে ঘুরবে। এই ক্ষমতা থাকলে তুমি বিবাহ করো। তোমাকে লোন করার জন্য ইসলাম বিবাহের পারমিশন দেয়নি। মহিলা, তোমাকে 4টে গুণ, 4টে দায়িত্ব ইসলাম তোমাকে দিয়েছে। 4টে মাত্র দায়িত্ব ইসলাম তোমাকে দিয়েছে। 1, তুমি তোমার শরীর দিয়ে যেমন ইচ্ছা তোমার স্বামীকে তুমি তৃপ্তি সহকারে রাখো। 2, তোমার স্বামীর সন্তান লালন পালন করো। 3, তোমার স্বামী যখন বাড়িতে থাকবে না, তার মাল সম্পদকে তুমি আমানত সহকারে আটকে রাখো। 4,
তোমার স্বামীর অনুপস্থিতিতে তোমার সঙ্গে বিয়ে করা হারাম, এই রকম লোক আসতে পারে তোমার বাড়িতে। বিয়ে করা জায়েজ রয়েছে এরকম কোন পুরুষ তোমার বাড়িতে ঢুকতে দিও না। এই 4টে কাজ স্ত্রী হিসাবে তোমাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। স্বামী বাড়িতে নাই, আপন মামা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই, আপন ভাইয়ের বেটা যদি ঢুকতে চায় কোনো অসুবিধা নাই, আপন বোনের বেটা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই, আপন মামা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই, আপন চাচা যদি আসতে চায় কোনো অসুবিধা নাই, আপন নিজের ভাই যদি আসতে চায় কোনো অসুবিধা নাই। পাতানো মামা, পাতানো খালু, পাতানো দুলা ভাই চলবে না, ও তোমার সর্বনাশ করে দিয়ে পালাবে। শাশুড়ি বারবার বলছে, বৌমা ওই ছেলেটা আমাদের ঘরে আসছে। কে? বলছে ওটা আমার পাতানো মামা। তোমার পাতানো মামার 12টা বাজাতে এসেছি, বদমাইশির জায়গা পাও না। পাতানো মামা। আরে পালিত পুত্রের সঙ্গে পর্দা রয়েছে, পালিত পুত্রের সঙ্গে পর্দা আছে ইসলামে। আমি একটা ছেলে লালন পালন করেছি, দুধের বাচ্চা, তার মা মারা গেছে, তাকে আমি মানুষ করেছি, আমি আমার স্ত্রী। ছেলেটা যেদিনে যৌবনে পদার্পণ করেছে আমার স্ত্রী আর ওর সামনে যেতে পারবে না। পালিত পুত্রের সঙ্গে ইসলামে পর্দা রয়েছে, আর এ বলছে আমার পাতানো খালু হয়। বদমাশির জায়গা পাও না। মায়েরা যারা আছেন, আপনার স্বামীকে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে, সে যে মানের খাবে আপনাকে সে মানের খাওয়াবে, সে যে মানের পোশাক পরবে আপনাকে সেই মানের পোশাক পরাবে, সে যে মানের বাড়িতে বসবাস করবে আপনি সে মানের বাড়িতে বসবাস করবেন। এর নাম হচ্ছে স্বামী, এর নাম স্ত্রী। বিকল্প কোনো রাস্তাঘাট নেই। যারা লোন করেছেন একান্তভাবে আপনি লোন শোধ করে দেন। আপনার কাছে বোন বিনীত অনুরোধ, আপনি হারাম পথ ও পদ্ধতি থেকে দূরে আসুন। গত 1 মাস আগে এক জায়গায় এই বক্তব্যটা রাখছি মেয়েদের লোনের ব্যাপারে। তো একটা মেয়ে আমাকে চিঠি করে বলছে, হুজুর গাড়িটা ছেড়ে যাবার আগে আমাকে 20,000 টাকা ধার দিয়ে যাবেন। মহা বিপদ। আমাকে বলছে লোন যখন করা যাবে না 20,000 টাকা ধার দিবেন। কি চালাক, তোমায় ধার দিয়ে আমি বিপদে পড়ি। লোনের ব্যবসা এত রমরম করে চলছে কেন? তার 2টো কারণ। এক, আপনার ইনকামের থেকে আপনার চাহিদাটা বড়। কি বললাম বুঝলেন না? ইনকামের থেকে চাহিদা বেশি হয়েছে। আর একটা জিনিস কি, আর একটা জিনিস হচ্ছে এই, এখন মানুষ ধার চাইলে আর কেউ দেয় না। কেন দিবে? মুদিখানার দোকানদারকে দেখবেন পাছা চুলকে চুলকে পাচড়া ঘা হয়ে গেছে। দোকানদারকে জিজ্ঞেস করবেন 750 টাকা বাকি করেছে, তা 3 দিন চেয়েছে, ফটিক ভাই টাকাটা দাও না। তা খুব মান সম্মানে লেগেছে, তার তো দোকানে আর আসবই না, ঘোড়ার ডিম যা। ক্যাশ টাকায় অন্য দোকান থেকে মাল কিনে ওর দোকানের সামনে দিয়ে যাচ্ছে। এটা আমাদের চরিত্র নয়? হ্যাঁ হ্যাঁ, ধার খেয়েছে 750 টাকা চেয়েছে বলে 800 টাকার ওই দোকান থেকে মাল কিনে ওর সামনে দিয়ে দেখিয়ে যাচ্ছে, দেখ ধার দেয় কি না দেয় কেউ আমাকে। কি লাভ তুমি করলে? ওই 750 টাকাতে একে জমা দিয়ে আবার ধার পেত না। এই জন্য রম করে বাজারটা বাড়ছে সুদের। ধার আর কেউ দেয় না, আপনার আমানতদারিতা নেই তাই। জি, বিশ্বনবী বললেন সুদখোরকে দেখলাম নদীর পানিতে ফেলে দেওয়া হয়েছে। আর একটু আগিয়ে গেলাম, আর একটা লোককে দেখতে পেলাম যে লোকটার হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা আছে। এত বড় বড় নখ, নিজের শরীরের গোস্তটা, নিজের মুখের চামড়াটা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে। আমি জিবরিলকে বললাম, ও জিবরিল, এই লোকটা কে যে নিজের গোস্ত ছাড়িয়ে ফেলছে? জিবরিল বলছেন, ও দয়ার নবী গো, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা এর ওর কথা বলে বেড়াতো, চগলখড়ি করত,
দুই নম্বরই কথা বলে বলে বেড়াতো, গীবত করত। এই কারণে নিজের নখ দিয়ে নিজের গোস্তটা ছাড়াচ্ছে। কিয়ামত পর্যন্ত এই সাজা এক লাগারে চলতে থাকবে। আল্লাহ তাআলা বলেছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি ইসমুন। তোমরা যারা ঈমান এনেছো, তোমরা অধিক ধারণা করা থেকে দূরে থাকবে, কারণ ধারণাটা হলো মহাপাপ। ধারণা কি? মহাপাপ। এটাও গীবতের পর্যায়ে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, যারা মাল জমা করে আর গুনে গুনে রাখে। কিছু লোক আছে কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনে না, কোথায় রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি কাজ টাজ করে আল্লাহ দিয়েছে 20-50 লাখ টাকা, 1 কোটি টাকার মালিক হয়েছে। শুধু টাকা গুনছে। স্টেট ব্যাংকে 5 লাখ, পাঞ্জাব ব্যাংকে 17 লাখ, IDFC-তে 20 লাখ, শুধু এই করছে, বুঝলেন না? আর বুকের ছাতি এরকম করে রাস্তা দিয়ে ঘুরছে, কি ছিনু আর কি হুনু, বুঝলেন না? খুব অহংকার হয়েছে, কোন দিকে যে পা ফেলে ঠিক পায় না। আর মৌলভী সাহেব দেখলে সালাম করে না, যদি মাদ্রাসায় টাকা চায় সালাম করে না। মৌলভী সাহেব দেখলে অ্যালার্জি, যে খুব অহংকার করছে। হাতে সোনার ব্রেসলেট, গলায় সোনার বড় ময়ূর মার্কা চেন। ও মামু, তোমাদের গ্রামের কবরস্থানে ফজরের পরে একবার ঘুরে আসবে, দেখবে তোমার দাদুর হাড়কোর মাটিতে মিশে গেছে, তোমার আব্বাও একই কেস। তুমি যাচ্ছ না কেন? মরণই তাই। তুমি চলে গেলে তোমার কবরে হাড় মিশে যাবে, তোমায় কেউ খোঁজ নিতে যাবে না। 2 দিন 4 দিন তোমার বেটারা কাঁদবে, তারপরের দিন রাস্তার ধারে জমি জায়গা নিয়ে 4 বেটার মধ্যে একজন খুন হয়ে মারা যাবে। কি বললাম বুঝলেন না? কেউ যাবে না। আহা, মাল গুনে গুনে রাখছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মনে মনে এটাও ভাবছে আমার মাল চিরস্থায়ী থাকবে, মালই আমাকে বাঁচাবে। বাঁচাতে পারে? মুর্শিদাবাদ ঐতিহ্যবাহী জেলা, বাবর বেঁচে নেই, মমতাজ নেই, নবাব সিরাজউদ্দৌলা বেঁচে নেই, মীর জাফর নেই, আকবর নেই, সেকেন্দার নেই, কেউ নেই পৃথিবীতে। কিছুদিন আগে চলে গেলেন বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর। ওর থেকে বেশি গানের কেউ গাইতে পারেনি, 32,000 গান গেয়েছে। কিশোর কুমার বেঁচে নেই, মোহাম্মদ আজিজ বেঁচে নেই, কাদের খান বেঁচে নেই, আমজাদ বেঁচে নেই, কেউ বেঁচে থাকবে না। কোটি 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 টাকার সোনার অলংকার ছেড়ে দিয়ে চলে যেতে হলো। কত টাকার মালিক হয়েছেন? হাতি মার্কা বাড়িতে গেট লাগিয়েছে, জীবনে ভিখারি ভিক পায় না, তাই না? আবার যদি কেউ ভিক চাইতে আসে তা বলে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ি থেকে নামাজ পড়ে না, ভিক করতে এসছো। আবার বলছে তুমি ভিক করতে এসছো, তোমার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল কেন? হ্যাঁ, বেরো, তাড়িয়ে দেয়। আরেকজন ভিক করতে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কিছু ভিক্ষে দাও। বলছে দেখ ঢং কত, মিনু শাড়ি পরে ভিক করতে এসেছে। এ শাড়ি তুমি পেলে কোথায়? হ্যাঁ, ভিক করতে এসেছো, বেরো। হাতে আংটি, অ্যান্ড্রয়েড মোবাইল, আর ভিক চাইতে এসেছে। কেন তাড়ালেন? হ্যাঁ, বাবরি মসজিদ যারা ভেঙেছে তারা ভালো লোক না খারাপ লোক? জোরে উত্তর দেন। খারাপ লোক, তাই না? কিছুদিন আগে আল্লাহর নবীর ব্যাপারে কটূক্তি করেছেন, ভালো মেয়ে না খারাপ মেয়ে? খারাপ। উপর বাংলার আমাদের তসলিমা খালা সাংঘাতিক খারাপ, তাই না? এখন যায় 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 যায়, সিরিয়াস অবস্থা। আল্লাহ বলছে সবে বিছানায় শুইয়ে দিয়েছে, এখনো অনেক কিছু দাঁড়া, অনেক কিছু বাকি, দাঁড়াও, সবে খেলা শুরু। ভালো লোক নয়, তাই তো? পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণীর নাম কি? শূকর, তাই না? আরো নিকৃষ্ট কুকুর, তাই তো? এবার বলুন, যারা বাবরি মসজিদ ভাঙলো, যারা নবীর বিরুদ্ধে কথা বললো, আল্লাহ নবী আর খাদিজার ব্যাপারে যারা চরিত্রে কলঙ্কিত করার জন্য বইপত্র লিখলো, কুকুর খেতে দেয় শূকরকে, আল্লাহ খেতে দেয়। মসজিদ যারা ভেঙেছে খেতে দেয় কে?
আল্লাহ। নামাজিকে খেতে দেয় কে? বেনামাজিকে কে দেয়? হারামখোর, মাতাল, মদের দোকানদার, বেশ্যাখানার মহিলা, পতিতালয়ের নারী, একজন সুদখোর, ডাকাত, ক্রিমিনাল, চিটিংবাজ, মসজিদ ভাঙনেওয়ালারও রুজি দেয় কে? আল্লাহ। আল্লাহ যদি তাক দস্তরখানা থেকে তাকে যদি না ফেরায়, আর এ 2 টাকা দিয়ে ভিক্ষা দিবে, আবার বলছে নামাজ পড়ো, বলছে না, বের এখান থেকে। ও নামাজ পড়ে না পড়ে তোমার বাপের কি? দিবে তো তুমি 2 টাকা। নামাজের দোহাই দিয়ে তুমি ভিক্ষা দেওয়া থেকে নিজেকে আটকে রাখলে। শুকরকে আল্লাহ খেতে দেয়, তসলিমা নাসরিনকে আল্লাহ খেতে দিচ্ছে, আর ও ভিখারিকে জিজ্ঞেস করছে তোমার হাতে মোবাইল কেন? তোমার জিজ্ঞেস করার কি অধিকার আছে? হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন উপরের হাত ভালো, নিচের হাত খারাপ। যে চাইবে তার হাত নিচেই থাকবে, আমি দেব, আমার হাত উপরে থাকবে। উপরের হাত উত্তম, নিচের হাত খারাপ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, কাল্লা, কখনোই নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, অচিরেই তোমাকে তোমার মালকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া মা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আগুনের এত তেজ মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, এই আগুনের ভিতরে মানুষকে ঢুকিয়ে দিয়ে বাড়িতে মেয়েরা যখন তরকারি রান্না করতে করতে উপরে যেমন ঢাকনা চড়িয়ে দেয়, ঢাকনা লাগিয়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন মুসাদা, জাহান্নামীদেরকে জাহান্নামে ভরে দেওয়ার পরে তাদেরকে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। এখানেই শুধু ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা বলছেন বিআমাদি মুমাদ্দাদা, জাহান্নামের ভিতরে আছে বড় বড় থাম্বা, ওই থাম্বাতে তাদেরকে লোহার জিঞ্জিল দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখবো। এর নাম হচ্ছে হুতামা নামক জাহান্নাম। কতজন লোক যাবে? কটা লোক? 2টা লোক। 1 যারা এর ওর বদনাম করে বেড়ায়, 2 যারা মাল জমা করে গুনে গুনে রাখে আর ভাবে আমার মাল চিরস্থায়ী থাকবে, মাল আমায় বাঁচাবে। এই 2 কোয়ালিটির লোকের জন্য আল্লাহ তাআলা বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, পশ্চিম কালেও নয়, অচিরেই তার মালকে আর তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীকে বলা হচ্ছে মা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামা কি? কি জানেন? আল্লাহ নিজে জবাব দিচ্ছেন হুতামা নারুল্লাহিল মুকাদা, এটা প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আগুনের এত তীব্রতা অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, আগুনের ভিতরে ভরে তাদেরকে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। বিআমাদি মুমাদ্দাদা, এবং তাদেরকে জাহান্নামের বড় বড় থাম্বাতে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হবে। এর নাম হুতামা নামক জাহান্নাম। এই 2 কোয়ালিটিতে আল্লাহ আমরা যেন না থাকি, কবুল করে নাও, আমিন। মেয়েরা জায়গা পাচ্ছে না, একটু ঠাসাঠাসি করে না কি বলছে ওই রকম করে বসুন। চলুন আর একটু বলে দিই, আর কয়েকটা লোকের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নাম ঘোষণা করে দিচ্ছেন ডাইরেক্ট। আল্লাহ ঘোষণা করছেন, আমি শুধু অনুবাদ করে দিচ্ছি, আপনি দূরে থাকার চেষ্টা করুন, শুধু অনুবাদ করছি। 1 আল্লাহ তাআলা বলছে আরাআইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবী আপনি তাদেরকে দেখেছেন? এখানে যারা বসে আছেন কিয়ামত হবে বিশ্বাস আছে? আচ্ছা, তো সবারই আছে? সবারই? মাশাআল্লাহ। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, মনটা ভালো করার জন্য বলছি। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে আমি যাব